ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে আজকে আমি এই বিশেষ একটা দিনে আজকের এই জয়কৃষ্ণ মোড়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে কেন আজকে আমরা এই অনুষ্ঠানটা এখানে করছি। আয়োজক যারা আছেন, আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো। তারা এই বিশেষ দিনে ভারত মাতৃকার শপথে সংকল্প নিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এখানে আমাদের একটা অনুষ্ঠানের আয়োজন ওনারা প্রত্যেক বছরই করে থাকেন। আমি গর্বিত এবং আপ্লুত আজকের এই অনুষ্ঠানে হাজির হতে পেরে। যারা ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের সেনাবাহিনী প্যারামিলিটারি যারা আছেন, ভারতবর্ষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে বছরের পর বছর শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে তারা লড়াই করেন, তাদের অবদান অনস্বীকার্য। আজকে এখানে এক্স সার্ভিসম্যানরা আছেন, ওনারা সেই জায়গাটা পেরিয়ে এসছেন। ওনারা দীর্ঘ বছর এইভাবে সংগ্রাম করেছেন। ওনাদের সৌভাগ্য যে ওনারা আজ অবসর গ্রহণ করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনাদেরকেও আমরা নতমস্তকে প্রণাম জানাই আমরা সেই সমস্ত বীর শহীদদের যারা দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে নিজেকে আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যে অখণ্ডতা, সেই অখণ্ডতাকে রক্ষা করার জন্যে নিজেকে বলিদান করেছেন। সেই জন্য আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত এবং গর্ববোধ করি। আজকে শুধুমাত্র এই দিনটি পালন করলেই আমাদের দেশমাতৃকার চরণে সেবা নিবেদন করা হয় না। বছরের প্রতিটা দিনে আমাদের স্মরণ রাখতে হবে যে আজকে আমরা ঘরে থাকতে পারছি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে আমরা থাকতে পারছি, কিন্তু যারা ভারতবর্ষের কোণে কোণে ভারতবর্ষকে রক্ষা করার জন্যে -ডিগ্রি টেম্পারেচারের তাপমাত্রায় তারা ভারতবর্ষকে রক্ষা করার জন্যে অবিচল রয়েছেন, এটা একটা অসাধারণ ব্যাপার, যেটা সারা পৃথিবীর কাছে একটা চিরস্মরণীয় ব্যাপার। ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ আছে তারা ভারতবর্ষের এই যে বীর সেনাদের যে আত্মবলিদান এবং তাদের যে কাজকর্ম, সেটার জন্য তারা আশ্চর্য হয়ে যায় যে কি করে এত ঠান্ডার মধ্যে আমাদের সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী কি অলৌকিক বলে তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করে চলেছেন।